বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই সোশ্যোলজি ডিপার্টমেন্ট 86-87 আজকের এই আনন্দ গণমুক্ত এখানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে এই পুরো অবদানটাই হলো রূপকের। রূপক প্রতিদিনই দুইবার সে বলছে যে দোস্ত এই তারিখে প্রোগ্রাম, ওই তারিখে প্রোগ্রাম। শেষ পর্যন্ত সে আমাকে কালকে বললো, পরশুদিন বললো যে আজকে একটা প্রোগ্রাম আছে। সেই জন্য আমি আসলে এই লোকটার সামনে 150 লোকের আয়োজন হবে, বললো যে 150 বন্ধু বান্ধবরা পাবা, তুমি চলে আসো। সেই কারণে আমি নির্বাচনী এলাকায় ছিলাম। কালকে রাত্রে 3:30টায় আমি চলে আসছি যে বন্ধু বান্ধবের সাথে দেখা হতো। কারণ আমি অনেকদিন এই ধরনের কোনো গেট টুগেদার আসি নাই, অনেকদিন বলতে এই প্রথমে আসছি। আসলে আমি থাকি সুইডেনে, আমি সুইডেন অর্থনীতিতে হায়ার স্টাডি করে এখানে সুইডিশ গভর্নমেন্ট ইকোনমিক্স হিসেবে কাজ করতাম। কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম। আমার পিতা এবং আমার দাদা সবাই এমপি ছিলেন। আসলে ছাত্র রাজনীতি করার কারণেও বন্ধু বান্ধবের সাথে আর যে সময়টা দেওয়ানোর কথা হতো আড্ডাটা ঠিক মতো হয়ে ওঠে নাই। এবারও আমি প্রার্থী ছিলাম এবং আমার নির্বাচন এলাকায় এখনো আমি আশাবাদী দল আমাকে ফাইনাল নমিনেশন করবে। আমি আসলে সবার কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই আমার জন্য দোয়া, তোমরা আমার জন্য দোয়া করবা। আর ইনশাল্লাহ শাহিন যে সবসময় একটা মহান উদ্যোগ নেয়, সেই জন্য শাহিনকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে। সে তার ব্যক্তিগত উদ্যোগে সে অনেক কিছু আয়োজন করে। ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমিও সবার সাথে শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমি আমার নির্বাচনী এলাকার পাশে একটা মিটামন, মিটামন যেটা খুবই নাম করা এলাকা, ওইটাতে যদি সবাই আগ্রহ প্রকাশ করে তাহলে আমি আমার সর্বাত্মক সহযোগিতা আমি করবো ইনশাআল্লাহ। বা অন্য কোথাও যদি কেউ করে, আমি সবসময় তোমাদের পাশে আছি এবং আমার জন্য দোয়া চাচ্ছি এবং সকলের উত্তর সমৃদ্ধ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি আজকে ঠিক আছে।